এবার আসুন, এই কিতাবের নাম মাদারিজুন নবুয়ত, বাবুল হাদিস, ভারত উপমহাদেশের বাবুল হাদিস। বলুন উনার নাম কি? আমার প্রিন্সিপাল সাহেব এখানে আছেন, নূর মোহাম্মদপুর টাইটেল মাদ্রাসা বর্তমানে প্রিন্সিপাল সাহেব আছেন, উনি তো একেবারে না বুঝেন না। মাদারিজুন নবুয়ত, মাদারিজুন নবুয়ত লিখেছেন আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, যাকে বলা হইতো ভারত উপমহাদেশের হাদিসের দরজা। ভারত উপমহাদেশের হাদিসের দরজা, যিনি ভারত উপমহাদেশে সর্বপ্রথম জাহাজ বইরা কুরআন এবং হাদিস তফসিরের কিতাব নিয়া উনি ভারতবর্ষে এসেছিলেন। যাহাকে ছাড়া ভারতবর্ষে কোনো মুহাদ্দিস নিজেকে মুহাদ্দিস দাবি করলে বোঝা যাইব বাপ ছাড়া উনার মূল্য আসেনি না নাই। এই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী কিতাব লিখেছেন মাদারিজুন নবুয়ত। মাদারিজুন নবুয়তের 157 নম্বর পৃষ্ঠার মধ্যে, লম্বা হয়ে যাবে আলোচনা, এই জন্য আমি খুব সংক্ষেপে বলতেছি। और हमारे नबी सैयद आलम सर ताबकदम मुजस्सम नूर थे। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাও মুবারক থেকে মাথা মুবারক পর্যন্ত দৈহিক নূর ছিলেন। কি ছিলেন? নূরতে, নূর থেকে ও দিদা हैरत आपके जमाल पा कमल बा कमल है खैराहू जाते थे। अगर आप बशरियत का नकब ना फिने होते तो किसी के लिए ताबे नजर और आपके हुस्न का इदराक मुमकिन ना होता। আল্লাহর রসুল যদি বশরি সামরানিয়া নূরকে আবৃত্ত করে আল্লাহ যদি তার হাবিবরে দুনিয়াতে না পাঠাইতেন তাহলে রসুলের সৌন্দর্য দেখার চোখ কারো ছিল না, অনুভব উপলব্ধি করার ক্ষমতাই কারো ছিল না, এত নূর ছিল। আবার আফকা জওহারে নূরি, আল্লাহর নবীর জওহারে নূরি মানে নূরের নির্যাস, নূরের যেই নূরকে আল্লাহ তৈরি করছেন, আদম নবীরে দেখাইছেন, যেই নবী প্রথম সৃষ্টি, যেই নূর প্রথম সৃষ্টি, যেই নূর সকল নূরের উৎস, সকল সৃষ্টিরও উৎস, এইটাকে বলা হয় নূরে জওহারি, নূরে জওহার, নূরে। तो जौहर नूरी की हजरत आदम अलैहिस्सलाम से लेकर हजरत अब्दुल्ला तक असलाब ताहिरा और अरहाम तय्यबा में मुंतकिल हु कर आता उतारा है। मरहबा बोलुन। আল্লাহর নবীর এই নূরের নির্যাস আদম নবীর চেহারা হইয়া বিভিন্ন নবীর আসলাবের মধ্যে হইয়া একজনের কাছ থেকে আরেকজনের কাছে আইতে আইতে আব্দুল্লাহ পর্যন্ত এসেছেন, আমিনা মায়ের রেহেমের মধ্যে স্থানান্তরিত হয়েছেন। বলেন কি হয়েছেন? স্থানান্তরিত হয়েছেন। আপনারা বলেন স্থানান্তরিত বলতে কি জিনিস? এইটা রেডি আছে, আপনার কাছে দিলাম, এটার নাম কি? কথা বুঝতে শুনি। আল্লাহর নবীর নূর রেডি আছিল না আব্দুল্লাহর দেহ ইয়া তৈরি হয়েছে? আল্লাহর নবীর নূর রেডি ছিল। আদম থেকে এই রেডি নূর তৈরি নূরই মুনতাকিল হয়েছে। মুনতাকিল মানে কি? স্থানান্তরিত হওয়া। আর নুতফা শব্দের অর্থ কি? তা যেই পানি উত্তেজনার বসে দেহের মধ্যে তৈরি হয়, যেই পানি উত্তেজনার বসে কোথায় তৈরি হয়? উপস্থিত মুহূর্তে তৈরি হয়, না আগেই তৈরি হয়েছিল? তাহলে এই কথা দ্বারা আল্লাহর নবীর শান হয়নি যে নুতফায়ে জাকিয়া দ্বারা নবীজি তৈরি হয়েছেন। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর নবী নুতফা না নূর? আল্লাহর নবী মাটি না নূর? হ্যাঁ, দেখ নতুন কথা, আমার বানানো কথা। হাদিসগণের বাবা
মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিসগণের বাবা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী বলতেছেন এই নূর মুনতাকিল হইয়া আদম নবীর কাছে আইছে আমেনার রেহেমে স্থানান্তরিত হইছে মুনতাকিল হইয়া নুতফা হইয়া নয়। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এই খুব ইচ্ছা কথা আমরা শুনতে রাজি নই। আল্লাহর নবীর শানে এই খুব ইচ্ছা কথা শুনতে রাজি নই। আল্লাহর নবীর নূর মুনতাকিল হইয়া আব্দুল্লাহর কাছে এসেছে, আব্দুল্লাহ থেকে আমেনা মায়ের রেহেমের মধ্যে গেছে। তাও তোমাদের নুতফা, তাও তোমাদের দলিল, হাজারো দলিল আমরা পানির মধ্যে ফালাইয়া দেবো, নদীর মধ্যে ফালাইয়া দেবো, কারণ আমাদের কাছে নূরের মজবুত দলিল আছে, নূরের মজবুত জাবেরের দলিল আছে। আরো আপনার হাসান সহি বিভিন্ন সূত্রের বর্ণনা আছে। নবীজি নূর, নবীজি নূর, মুনতাকিল নূর, নবীজি নুতফা না, নবীজি মাটি না। সেই নবীজি আদম থেকে মা আমেনা পর্যন্ত আইছেন কি নুতফা বইয়া? জুড়ে বলেন নুতফা বইয়া না মুনতাকিল হইয়া? নূর ছাড়া নুতফা কোনোদিন মুনতাকিল হয় না। মুনতাকিল বুঝছেন তো? রেডিকৃত বস্তু একজনের কাছে থেকে আরেকজনের কাছে যাওয়া, এটার নাম মুনতাকিল। এটার নাম কি? তো আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী বলতেছেন নূর, প্রথম সৃষ্টি নূর আদম হইয়া আমেনা পর্যন্ত মুনতাকিল হইছে। আমি কি বানাইয়া বলছি? মুনতাকিল হইছে। হুজুর দেখেন প্রিন্সিপাল সাহেব, ওই যে দেখেন, ওই যে দেখুন কিতাবে, ওই দেখুন, ওই দেখেন মুনতাকিল হুকর আতারাহা, যে মুনতাকিল হুকর আতারাহা, মুনতাকিল হইয়াছে। সুতরাং আমি এখানে এইটাই শেষ দেই, নুতফা নয়, আমরা নুতফা মানি, মাটি বলি, নবীজি মাটি, তুরবত, তুরাব, নূরুন আলা নূর, নূরুন আলা নূর। এবার আসুন সেই নূরুন আলা নূর আব্দুল্লাহ পেশানি হইয়া আমেনা মায়ের গর্বে আইসা 9 মাস পূরণ যখন হলো, 9 মাস পর্যন্ত খবর ওই তিনি জানতেন না যে উনার পেটের মধ্যে কিচ্ছু আছে। আপনি বলেন কিচ্ছু থাকলে খবর হয় না নি? কিন্তু তিনি খবর ওই জানতেন না। তিনি বলছেন 6 মাস পরে আমার একজন আইয়া কইল, আমেনা তুমি সাবধান, তোমার পেটের মধ্যে তামাম বিশ্ব জগতের সর্দার অবস্থান করতেছেন। খবরদাতা 6 মাস পরে করিলেন সাবধান, ভাগ্যবতীর গর্বে আছেন, ভাগ্যবতীর গর্বে আছেন বাদশা দু জাহান নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহ। আচ্ছা এখন যাই মাটি মুটি যদি লাগানি হইতো, নুতফা টুতফা যদি হইতো, তাহলে মা আমেনার পেট বার হইতো না। যে হাজার হাজার হাদিসের একের ইতিহাসের কিতাবের মধ্যে আছে যে আল্লাহর নবী মায়ের পেটে কি ছিলেন? মুনকাতিউল কাতান, মুনকাতিউল কাতান। নবীজির মায়ের নাভির সাথে নবীজির নাভির মিল ছিল না, লতের 5 ছিল না, মুনকাতিউল কাতান, এটা খাতা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তিনি বড় হইলেন কেমনে? আল্লাহর কুদরতে। জোরে খুঁজ না, আল্লাহ চান না পৃথিবীর খানির নির্যাস, পৃথিবীর খাবারের নির্যাস আল্লাহ চান না নবীজির পেটে নিয়া নবীজিরে বড় বানাইবেন মায়ের পেটে, বরং আল্লাহর কুদরতি ব্যবস্থাপনা দিয়া আমেনা মায়ের গর্ভের মধ্যে নূরে মুহাম্মদী মুনতাকিলকৃত সেই নূরে মুহাম্মদীরে জিসিমে মুহাম্মদী পরিপূর্ণ মানুষ হিসাবে তৈরি করিয়া 12 তারিখের রবিউল আউয়াল সুবে সাদেকের সময় এই দুনিয়াতে বেলাদত প্রদান করেছে। 12 তারিখ এটা খাস। 6 তারিখ জন্ম হয়েছে, 12 তারিখ এটা সুনির্দিষ্ট। জন্ম হয়েছে 12 তারিখ, এটা কি? এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো প্রকারের সন্দেহ নাই। সহিহ হাদিস আছে এবং নির্ভরযোগ্য ইতিহাস আছে। এটা লম্বা হয়ে যাবে আলোচনা। তো এটার নামই আমরা কি বলি? মিলাদ বলি। এটার নামই কি বলি? মিলাদ বলি।